ঘটনা তো হ্যাঁ পুরো নিচে আসছিল কে আমার ছেলে কি নাম আবিদ দাস। আচ্ছা তো আসছিল আর হের পরে হেরা এখানে আইয়া ঢুকছে কারা ফুয়াহান্ডি তো আমি চিনি না। আচ্ছা। হ্যাঁ তো ঢুকছে গেট কিন্তু তালা দেওয়া এতে গাছ তালা বলতে গেটে বাইরে ভাঙ্গা ঢুকছে এই ফাঁকে হ্যাঁ আমি এবার নিচে গেছি যাওয়ার পরে হ্যাঁ সরাই দিছে হ্যাঁ দুটো বাইরিয়া গেছে পিছন দেওয়া বা কোনো দেওয়া এই আয়া হ্যাঁ বলে খুন করে যাবো কিতা করবো মদ গেছে কিতা বক্কর সক্কর কথা আর কি কইয়া হ্যাঁ ইয়ে করতে আছে। যারা আইছে তারা চিনেন আমি চিনি না চিনুম কেমনে কোন কালে গেছে সিপিএম পার্টি হ্যাঁ ধরে এখন নতুন নতুন বিজেপি দিয়ে হ্যাঁ ধরে এটি চিনুম কেমনে। কি কারণে আপনার ছেলের মারতে হয়েছে এখন কি কারণে হ্যাঁ আইলে আমি তা জানতে পারবো হ্যাঁ তো আসতে কারণ হ্যাঁ এখানে আরো কমে থাকে ওই আপনার ইয়ে থাকে কি করে আপনার ছেলে কন্ট্রাক্টই করে। কি নাম আবিদ দাস। এই জায়গাটার নাম এটা এনবিআরসি করা। মানে কি মনে করতেছেন কারোর সাথে কি কোনো শত্রুতা আছে আমরা তো শত্রু নাই জানি হ্যাঁ তো থাকেও না এখানে ওই আমার সাথে এদিকে কাজ করে। হ্যাঁ আপনার ছেলের মারতে হয়েছে মানে কারণটা কি মানে কি ভাবতেছেন কারণটা কি এখন তো কোথাও বুঝেনি হ্যাঁ তো কোনো আড্ডা দেয় না কোনো ইয়ে করে না। তোমরা শুনলাম যা শুনলেন তাই তারপরে একজন ফুলাফান আইসা এভাবে বাংসুর করছিল দাদারে মারতে চাইছিল দাদারে পাইছে না। আচ্ছা মানে এটা কটার দিকে অনুমানিক 10টা মানে যারা আইছে তারা কি দেখছেন আপনার না না আমি আইসি আমার ফোন করছে করে আমি আইসি। হ্যাঁ কি শুনছেন শুনছি যে ব্যাংকের গেল দেখলাম আপনারা যা দেখলেন আমিও তাই দেখলাম। মানে কি কারণে ভাঙচুর করছে জানছেন না রাজনীতির কারণে মানে কারে মানে মারধর মানে কি দেখি কার উপরে আক্রমণ করতে হয়েছে নাকি আবিদ দাসের উপর কি মনে হইতেছে কি কারণ রাজনীতি আর কিছু না সিপিএম করতে হবে এই কারণে আর কি মানে যারা মারধর করছে তারা চিনছেনি আপনি তারপর কেউ সুস্থ আছিল না জানাচ্ছে কতজন হয়েছিল 10-15 জন পুলিশে জানাইছেন বিষয়টা তারা কি নাম আপনার সমীর দাস আপনি কি বাড়ির অফিসার তো খবর পাইছি বেদাল হয়েছিল এই জায়গাতে খবর পাই আমরা আসলাম কি খবর পাইছেন আমরা পাইছি 12 জন পাইছিল আমার পরে মাছদুর করানোর লেগে মনে হয় আইসে বাড়ি করে তারা কাজ ভাঙিয়ে দিয়ে গেছে কাউকে দেখছেন নি বা আটক করতে না কেউ তারা দেখছে না চিনেও না অনকে আপনার এটা তদন্ত চলতেছে কোন থানা আমরা সেই মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই।